সরকারের পক্ষ থেকে আর্গুমেন্ট করা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 একটি অবৈধ আদেশ। এরপর আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়, একই সঙ্গে সংস্কারের অংশ হিসেবে প্রণীত মানবাধিকার কমিশন আইন বিলুপ্ত করা হয়, গুম খুন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের সাথে বিচারক নিয়োগ অধ্যাদেশ বিলুপ্ত করা হয়, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়, গণভোট অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। অপরদিকে স্থানীয় সরকার সংক্রান্ত ক্রান্তিকালীন অধ্যাদেশ সমূহে যেগুলোতে স্থানীয় সরকারের পরিবর্তে প্রশাসক নিয়োগ করার বিধান সংযোজন করা হয়েছিল সেগুলো সংসদে বহাল তবিয়তে পাশ করা হয় না। কোন আইন সংবিধান সম্মত কিনা তা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার হলো উচ্চ আদালতের। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না, অথচ হরহামেশা তাই করে চলছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2014, 18 এবং 24 সালের 3টি পাতানো নির্বাচন হয়েছে, ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, একনায়কতান্ত্রী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার, নাগরিক স্বাধীনতা হরণ, নির্যাতন, নিপীড়নের হতাশ এবং গভীর ক্ষোভের জন্ম হয়েছিল। দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো বিস্ফোরিত হয়ে 2024 সালের জুলাই মাসে প্রস্ফুটিত হয়। সেই বিস্ফোরণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য জন আকাঙ্ক্ষার দুরন্ত বহিঃপ্রকাশ। পরিশেষে উত্তাল জনতার স্রোতে ভেসে যায় 16 বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, পঙ্গুত্ব বরণ, নির্যাতন, দুঃসহ বেদনা বেদুর গল্প আর শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়ার সহ 1400 শহীদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা ফিরে পাই নতুনভাবে পথ চলার প্রেরণা। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে 3টি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট 84টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে 47টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি 37টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন উঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় 2025 সালের 13ই নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটের প্রশ্ন কি হবে তা নির্ধারণ করা হয় 4 নম্বর অনুচ্ছেদে। গণভোটের প্রশ্নে বলা হয়, হা ভোট বিজয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদ অনুযায়ী ঢেলে সাজানো থাকিবে। 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গণভোট অনুষ্ঠিত হবে। 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়, গণভোট হা হলে, ভোট বিজয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগুলোর সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ প্রথম অধিবেশন থেকে 160 দিন কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কাজ সম্পন্ন করবেন। আদেশের নির্ধারিত পদ্ধতিতে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সময় সংবিধান সংস্কার তথা জুলাই জাতীয় সনদের ওপর ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী গণভোটের ভোটদান হার ছিল 60.26%। প্রদত্ত ভোটের মধ্যে প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে হা ভোট রায় দেন 68% মানুষ। জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25, গণভোট অধ্যাদেশ 25 চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করেন, যার নম্বর 2541/2024, 2787/2024 দায়ের করা হয়। উক্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 3রা মার্চ 2026 তারিখে রুল নিশি জারি করা হয়। তবে কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়নি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন, পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকার কথা নয়। আমি আবার বলছি, যে রিট পিটিশন তারা হাইকোর্টে দায়ের করেছেন, এই রিট পিটিশনে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ আদালত দিতে রাজি হন নাই। যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, সুতরাং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 স্টিল এ ভ্যালিড ল।
এই ভ্যালিড ল মাস্ট বি কমপ্লাইড উইথ। যদি কেউ ভ্যালিড লকে কমপ্লাই না করে, দে অর হি অর শি মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্সেস। 2026 সালের 17 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একই অনুষ্ঠানে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া গ্রহণের কথা ছিল, কিন্তু সে অনুযায়ী নির্বাচনে বিরোধী দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ গ্রহণ করেন। কিন্তু সরকারি দলীয় নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা উত্থাপিত হয়, তবুও কোনো সুরাহা হয়নি। এরপর আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংস্কারের অংশ হিসেবে প্রণীত মানবাধিকার কমিশন আইন বিলুপ্ত করা হয়। গুম খুন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের সাথে বিচারক নিয়োগ অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। গণভোট অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। অপরদিকে স্থানীয় সরকার সংক্রান্ত ক্রান্তিকালীন অধ্যাদেশ সমূহে যেগুলোতে স্থানীয় সরকারের পরিবর্তে প্রশাসক নিয়োগ করার বিধান সংযোজন করা হয়েছিল, সেগুলো সংসদে বহাল তবিয়তে পাশ করা হয়।